একদিন এই জেলে এই হলুদ গরুটাকে নদী পার হতে সাহায্য করে, কিন্তু তখনই গরুটা তার নৌকার মধ্যে পটি করে দেয়, যার কারণে লোকটা গরুটার উপর অনেক রেগে যায়। কিন্তু লোকটা গোবর পরিষ্কার করার জন্য সেই গোবরের উপরে পানি দিলেই গোবরটা সোনায় পরিণত হয়ে যায়, যা দেখার পর লোকটা অবাক হয়ে যায়। তখন লোকটা বুঝতে পারে এটা কোনো সাধারণ গরু না, এটা একটা জাদুময় গরু ছিল। তখনই সে সোনার গোবরটাকে নিয়ে সেই গরুটার পিছু করতে শুরু করে দেয়, কিন্তু তখনই সেই গরুটা একটা গুহার মধ্যে ঢুকে যায়। কিন্তু লোকটা সেই গুহার কাছে গিয়ে দেখতে পায় সেই গুহার মুখটা তো অনেক ছোট। তখন লোকটা বুঝতে পারছিল না যে এত বড় একটা গরু এই ছোট্ট গুহার মধ্যে কিভাবে ঢুকে গেল। এরপর সে বাড়িতে গিয়ে তার বড় ভাইকে সবকিছু বলার পর তার বড় ভাইও গরুটাকে খোঁজার জন্য তার সাথে চলে যায়। তখন তারা গুহার বাইরে থেকে সেই গুহাটাকে খুঁড়তে শুরু করে দেয়, কিন্তু তারা দিনরাত পরিশ্রম করার পরেও সেই গুহার মুখটাকে খুলতে পারছিল না। তারা আশা করছিল এই জাদুময় গরুটাকে গুহা থেকে বের করতে পারলে তারা অনেক ধনী হয়ে যাবে। এমন করতে করতে 3টা বছর কেটে যায়, কিন্তু তবুও তারা গুহার মুখটাকে খুলতে পারে না, যার ফলে তারা বুঝতে পারে লোভে পড়ার কারণে তাদের 3টা বছর শুধুই নষ্ট হয়ে গিয়েছে। যদি এই 3টা বছর তারা অন্য কোনো কাজ করতো তাহলে এতদিনে তারা ধনী হয়ে যেত। এই দুনিয়াতে সবগুলো মানুষের নখ সোনার হয়ে গিয়েছিল, যার কারণে মেয়েরা ছেলেদের নখ দেখেই তাদের প্রেমে পড়ে যেত। এই লোকটা যখনই চিড়িয়াখানায় গিয়ে হাতির ছবি তুলতে যায় তখনই হঠাৎ করে তার নখগুলো সোনার হয়ে যায়, কিন্তু তখনই সে নিজের নখগুলোকে চুরি হওয়া থেকে বাঁচানোর জন্য নিজেকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয়। ঠিক তখনই সেই খাঁচা সিংহটা তাকে খাওয়ার জন্য চলে আসে। এরপর এই মহিলাটা যখনই সোনা কেনার জন্য দোকানে যায় তখনই হঠাৎ করে তার নখগুলো সোনার হয়ে যায়, যার কারণে সে লোকটার কাছ থেকে আর কোনো সোনা কিনে না, কারণ সে তার সোনার নখগুলো কেটে সেগুলো দিয়ে সোনার চেন বানিয়ে ফেলে। এরপর এই গাছটাও হঠাৎ করে সোনার হয়ে যায়, যার কারণে সেই গাছের মালিক বানরটা সোনার গাছটাকে বিক্রি করে একটা সোনার গাড়ি কিনে। এরপর এই চোর যখনই গাছ থেকে ফল চুরি করে খেতে যায় তখনই সেই গাছটা সোনার হয়ে যায়, যা দেখার পর চোর গাছটাকে চুরি করতে গেলেই গাছটা সিটি বাজিয়ে বডিগার্ড ভাড়া করে আনে, যার কারণে চোর ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর সেই চোর একটা গাছের নিচে গিয়ে ঘুমাতে শুরু করে দেয়, কিন্তু সেই গাছটাও হঠাৎ করে সোনার হয়ে যায়। তখন চোর গাছটাকে চুরি করার জন্য কাটতে গেলেই সেই গাছের ভিতর থেকে একটা এলিয়েন বেরিয়ে আসে, যা দেখার পর চোরটা ভয় পেয়ে সেখান থেকেও পালিয়ে যায়।